আল্লাহর নবী বললেন, আলী 5টা কাজ না করে ঘুমাবে না রে আলী। 1 নম্বর কাজ হলো, আলী রে, প্রতিদিন তুমি 4000 দিরহাম না ব্যয় করে, 4000 দিরহাম দান না করে তুমি ঘুমাবে না। 2 নম্বর কাজ রে আলী, এশার নামাজ পড়ে তুমি প্রতিদিন কোরআনুল কারীমটা খতম না করে ঘুমাবে না। 3 নম্বর কাজ হলো রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তোমাকে যে জান্নাতটা দিবে, এই জান্নাতের দামটা, মূল্যটা পরিশোধ না করে তুমি ঘুমাবে না। 4 নম্বর কাজ হলো রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর কাজ হলো আলী, প্রতিদিন ইশারের নামাজ পড়ে 2 জন ব্যক্তির মাঝে গন্ডগোল মীমাংসা না করে তুমি ঘুমাবে না। 5 নম্বর কাজ হলো রে আলী, ও আলী 5 নম্বর কাজটা হলো রে আলী, ইশার নামাজ পড়ে তুমি প্রতিদিন হজ না করে ঘুমাবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমরা দুনিয়াতে এসেছি কিছু আমল করার জন্য, কি বলেন? কত গুনাহ থাকবো, কি বলেন? এই দুনিয়ার কোনো দাম আছে বলেন তো দেখি? মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, বলেন? মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, বলেন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, রঙিন সাজে সাজবে তুমি সাদা কাফনে, দলে দলে আসবে মানুষ তোমায় দেখিতে। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন, আল্লাহর নবী আলীকে কয়টা কাজ দিয়েছেন বলেন? বলেন কয়টা কাজ দিয়েছেন? 5টা কাজ আপনারা করতে রাজি আছেন? আপনারা যদি 5টা কাজ করেন, 5টা কাজ বলেছি, কিন্তু 5টা কাজের বর্ণনা কিন্তু দেইনি। এই 5টা কাজ যদি আপনারা করেন, আপনারা জান্নাতের মালিক হয়ে পৃথিবী হতে বিদায় হবেন। শুধু কি জান্নাতের মালিক হবেন তাই না, এই 5টা কাজ যদি করেন, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। ছেলের আল্লাহর ওলি হবে, এই বলেন মেয়েদেরকে কাজ করার দরকার আছে কিনা? আমি দেখলাম আমার মায়ের আওয়াজ শুনতেছে, ও মা আপনাদেরও দরকারি 5টা আমল করো মা। আমার রাসূল বলেন, আলী রে, এই 5টা কাজ শুধু তুমি করবে এটা নয়, তোমার পরবর্তীতে এই 5টা আমার কাজ যখন আমার উম্মতেরা করবে রে আলী, আমার উম্মতেরা আল্লাহর ওলি হয়ে পৃথিবী হতে বিদায় হবে। বলেন খালি ছেলের আল্লাহর ওলি হবে, আমার মায়েদের হওয়া লাগবে না? বলেন মায়ের আল্লাহর ওলি হয়নি? আল্লাহ কি মায়েদেরকে ওলি বানায়নি? ওলিদের দাম কি কম হয়েছে? কি বলেন? মায়েরা যারা ওলি হয়েছে তাদের দাম কি কম হয়েছে বলেন? রাবিয়া বসরি ছিলেন, আল্লাহর ওলি হয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? দামটা কত হয়েছিলেন জানেন রাবিয়া বসরির? হাসান বসরি বলতেছেন, হাসান বসরি আর রাবিয়া বসরি বসে আছেন। হাসান বসরি দেখেন আল্লাহর ওলিদের আল্লাহ কত সম্মান করেছেন, কত দাম দিয়েছেন। শুধু ছেলেরাই আল্লাহর ওলি হয়েছে এটা কিন্তু নয়, আমার মায়েরাও কিন্তু ওলি হয়েছে। ও মুমিন, রাবিয়া বসরি কি করেছেন? হাসান বসরি আর রাবিয়া বসরি বসে আছে, কি বলেন? হাসান বসরি বলতেছেন নামাজের সময় হয়ে গিয়েছে। হাসান বসরি পানির উপরে যায় নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। পানির উপর যায় নামাজ পড়ে রাবিয়া বসরিকে ডাকতেছেন, ও রাবিয়া বসরি এসো, আমরা পানির উপর যাই নামাজ পেরেছি, এই যাই নামাজের উপর দাঁড়িয়ে নামাজটা আদায় করলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কি বলেন? আমরা সম্ভব? আমাদের দ্বারা, আমাদের দ্বারা সম্ভব? রাবিয়া বসরি চিন্তা করলেন,
হাসান বসরি নিজের এলেমটাকে জাহির করার জন্য মনে হয় এটা করেছেন। কি বলেন? রাবিয়া বসরি বলতেছেন, ও হাসান বসরি আমার দিকে তাকাও। রাবিয়া বসরি তখন কি করেছেন? যাই নামাজটা বাতাসের উপর, শূন্যের উপর পেরেছেন। খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাবাজি। ও মা, ওয়াজটা কিন্তু আপনাদের জন্য করতেছি মা, ওয়াজটা আপনাদেরও শুনতে হবে, আপনাদের আমল করতে হবে মা। কারণ দুনিয়ার ঝই ঝামেলায় ব্যস্ত থাকেন না, আপনি একটু নামাজে বসেন, আপনার একটু নামাজটা পড়তে হবে। কারণ নামাজ ছাড়া যে কোনো উপায় নাই। নামাজটা সবার ধরতে হবে কি হবে না বলেন? ধরো নামাজ, পড়ো কোরআন, পড়েন তো একটু। ধরো নামাজ, পড়ো কোরআন, জপু আল্লাহ রাসূলের নাম, যে নামেতে একুল কুল দুকুলেতে পাইবা দাম। বলেন, ধরো নামাজ, পড়ো কোরআন, জপু আল্লাহ রাসূলের নাম, যে নামেতে একুল কুল দুকুলেতে পাইবা দান। কোরআনের মা সূরা ফাতিহা পাঠ করিও প্রতিদিন, কুল হুয়াল্লাহ দিনে 3 বার, শোধ হবে না নইলে ঋণ। বলেন, শোধ হবে না নইলে ঋণ। দরুদ পড়ো 11 বার, বলেন দরুদ পড়ো 11 বার, হইতে চাইলে সফল কাম। ধরো নামাজ, পড়ো কোরআন, জপো আল্লাহ রাসূলের নাম, যে নামেতে একুল কুল দুকুলেতে পাইবা দাম। জোরে বলেন মারহাবা। এবার রাবিয়া বসরি কি করেছেন? জায় নামাজ কোথায় পেরেছেন বলেন? মনে আছে? বাতাসের উপর, শূন্যের উপর পেরেছেন। বলতেছেন হাসান বসরি পানির উপরে যায় নামাজ পড়া নয়, তুমি তাকাও, তুমি তাকাও, আমি যায় নামাজটা শূন্যের উপর পেরেছি, তোমার যায় নামাজ নয়। তুমি এসো আমার যায় নামাজের উপর দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার রাবিয়া বসরি বলতেছেন, হাসান বসরি পানির উপরে যায় নামাজ পড়া আর শূন্যের উপরে যায় নামাজ পড়াই কিন্তু বড় হিকমত নয়, হিকমত নয়, বরং আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমটা কলিজার মধ্যে জায়গা দেওয়াটা হলো সবচাইতে বড় হিকমত। আল্লাহু আকবার। রাবিয়া বসরি আল্লাহর প্রেমে এত পাগল হয়েছিলেন, আল্লাহর কাছে এত দামি হয়েছেন কি জন্যে বলেন? আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম হৃদয়ের মধ্যে লোয়ার কারণে, আল্লাহর প্রেম হৃদয়ের মধ্যে লোয়ার কারণে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে রাবিয়ার দামটা আমার আল্লাহর দরবারে এত বেশি হয়েছেন। রাবিয়া বসরি যখন হজ করার জন্য যাবে, হজ করার জন্য যাইতেছে, যাইতে যাইতে মক্কার কাবা শরীফ থেকে কয়েকশো মাইল দূরে গিয়ে রাবিয়া বৃদ্ধা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তাবু গেড়েছেন। আজকে এখানে অবস্থান করব, আজকে আর যেতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়েছেন, খানায় কাবা কোথায় রে, খানায় কাবা কোথায়? আমি আল্লাহ অর্ডার করে দিলাম, আমার রাবিয়া আসতে পারতেছে না, আমার রাবিয়া বড় ক্লান্ত হয়ে গেছে, ওই খানায় কাবা তুই আমার রাবিয়াকে এখান থেকে গিয়ে ওখানে একটু সংবর্ধনা দিয়ে আয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওলিদের সম্পর্কে বলেছেন, আলা ইন্নাল আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা কাজ করবেন বলেন, একটু বলেন। এই কাজটা কিন্তু আপনারাও করতে পারবেন, রাজি আছেন সবাই? আল্লাহর নবী যখন বলেছেন, আলী
পাঁচটা এশার নামাজ পড়ে পাঁচটা কাজ না করে ঘুমাবে না রে আলী। ও মা, আপনারা মনোযোগী হবেন, যারা আপনারা এখানে আছেন আপনাদেরকেও বলতেছি আপনারা মনোযোগী হবেন। আমি আস্তে আস্তে পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কাজের কথা বলবো, এর মাধ্যম দিয়েই হয়তো আমার সময়টা শেষ হয়ে যাবে। আমি দেখি আপনাদেরকে এই পাঁচটা কাজের মধ্যে কয়টা পর্যন্ত বলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে আমলগুলো করার মতন তৌফিক দান করেন, একটু বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী যখন আলীকে বললেন, আলী তুমি পাঁচটা ইশার নামাজ পড়ে এই পাঁচটা আমল না করে ঘুমাবে না রে আলী, ঘুমাবে না। আল্লাহর নবী এবার হযরত আলীর চেহারার দিকে তাকাইয়া দেখেন আলীর চোখ দিয়ে পানি টস 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 করে পড়তেছে। আল্লাহর নবী বলেন, আলী ও আলী, আমি রাসূল তোমাকে পাঁচটা কথা বলেছি রে আলী, তুমি পাঁচটা আমল করবে। তোমার কি এত বড় হলো, কেন তুমি চোখ দিয়ে পানি পড়তেছে, তোমার কি হলো রে আলী, কেন তুমি কান্না করো? আলী বলতেছে, রে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রাসূল। আপনার যেই পাঁচটা কথা বলেছেন, যেই পাঁচটা আমলের কথা বলেছেন, এই পাঁচটা আমল আমি অবশ্যই করব। কিন্তু আপনি জানেন আমি আলী, আমার পকেটে কোন সময় একটা টাকা থাকে না, একটা দিরহাম থাকে না। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন আমি কেমনে কেমনে প্রতিদিন ইশার নামাজ পড়ে 4000 দিরহাম দান করব। 4000 দিরহাম মানে কি, বর্তমান যদি হিসাব করা যায় লক্ষ টাকা পার হয়ে যাবে। বলেন এমন কি কেউ আছে পৃথিবীতে প্রতিদিন যদি ইশার নামাজ পড়ে 1 লক্ষ করে টাকা দান করে? বলেন তো কত বিঘা সম্পত্তি লাগবে, জিন্দেগানিতে কতদিন বাঁচবে? ওই 100 বিঘা সম্পত্তিও যদি থাকে, জোরে বলেন কি সম্ভব হবে? আল্লাহ রাসূল বলেছেন আলী এটা পালন করবেন, কিন্তু কেমনে করবেন? 4000 দিরহাম দান। আমার পকেটে রাসূল আপনি ভালো করেই জানেন আমার পকেটে একটা টাকাও থাকে না। যখন আমার ক্ষুধা লেগে যায় রাসূল, আমি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আপনার চেহারার দিকে যখন আমি তাকাই মহাব্বতি চোখ নিয়ে, মহাব্বতি নজরে যখন তাকাই, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূলের চেহারার দিকে সাহাবীরা তাকিয়ে থাকতেন যখন ক্ষুধা লাগতো, তাকিয়ে থাকলেই ক্ষুধা চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়েছে? মহাব্বতের কারণে। কিসের কারণে বলেন? আমরা সেই নবীর উম্মত কিনা বলেন? সেই নবীর আমরা দল কিনা বলেন? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, বলেন একটু বলেন তো, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল নবীর লোক। বলেন আমি বলবো দুনিয়ায় ছিলাম, বলেন আবার বলেন, বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম। কেরামান কাতিবিন কি বলেন, আছে কি না? আছে না নাই বলেন? এই দুইজন আমাদের পক্ষে বিপক্ষে কিন্তু সাক্ষী দিবে, কথা বলেন ঠিক কিনা? তাই বলেছেন কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম। বলেন দয়াল নবীর লোক বলতে পারছেন না? বলেন আমি বলবো দুনিয়ায় ছিলাম। আমরা নবীর দলের হতে চাই না। দেখিচ্ছেন না দলের কি অবস্থা? কি বলেন দেখিচ্ছেন না? ছাত্ররা জীবন দিছে আর এরা আজকে এক দ্বন্দ্ব লেগেছে। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? আজ কিছুদিন আগে এদের কোনো ভাগাই ছিল না, আজকে তারা ক্ষমতা নিয়ে লড়াই করতেছেন। কি বলেন? কথা বলেন। আমরা কোন দলের লোক হবো বলেন তো দেখি? আল্লাহ রাসূলের দলের। কোন দলের? বলেন 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 বলেন। রাজি আছেন? রাজি আছেন? আমার রাসূলের দলের যদি হন তাহলে এই কথাগুলো শুনে আমল করতে হবে আপনাদের। রাজি আছেন?
এবার আলীর চেহারার দিকে তাকাইছেন আমার নবী, তাকাইয়া দেখেন আলীর চোখ দিয়ে পানি দর 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 করে পড়তেছেন। আল্লাহর নবী বলেন, আলী আমি 5টা কথা বলেছি রে আলী, কি এমন হলো তোমার চোখ দিয়ে পানি পড়ে রে আলী? তুমি কি 5টা কাজ আমার পছন্দ করনি? আল্লাহর নবীকে আলী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাজগুলোকে অবশ্যই আমার হৃদয়ের মধ্যে, আমার কলিজার মধ্যে খোদাই করে সেট করেছি, কিন্তু দুঃখের বিষয় ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আমি আলী আমার পকেটে 1টা টাকা থাকে না, 1টা দিরহাম কখনো থাকে না, আমার বাড়িতে কখনো কখনো 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না, আমার বাড়িতে 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না, আমার স্ত্রী না খেয়ে থাকে, আমার সন্তানেরা না খেয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী কেমনে কেমনে প্রতিদিন এশারের নামাজে পড়ে 4000 দিরহাম দান করব? আমার নবী বলেন, আলী আলী রে তুমি কেন? অবশ্যই পারবে রে আলী, অবশ্যই পারবে। আলী এশারের নামাজ আদায় করে তুমি ঘুমাবে না রে আলী, এশারের নামাজ আদায় করে প্রতিদিন বিসমিল্লাহ সহ মাত্র 4 বার সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এশার নামাজ পড়ে আপনারা যদি 4 বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, বলেন আপনাদের কি কোনো কাজের সমস্যা হবে? জোরে বলেন, সমস্যা হবে? অথচ 4 বার যদি সূরা ফাতিহা পাঠ করেন 4000 দিরহাম দান করার সওয়াব আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ময়দানটা কায়েম হয়ে যাবে, যখন সূর্য মাথার উপরে সে কিরণ দিবে, একটা সূর্যের 12টা মুখ হয়ে যাবে, মানুষের মস্তকগুলো গলে 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 পড়ে যেতে থাকবে। প্রত্যেকটি মানুষ যখন ইয়া নাফসি বলে কান্না শুরু করে দিবে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? আমার আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আমার আল্লাহ দানবীরদেরকে, ওই দিন আমার আল্লাহ দানবীদেরকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আপনি প্রতিদিন যদি 4000 দিরহাম দান করেন, এর বিনিময়ে আমার আল্লাহ আপনার নামটা দানবীরের খাতায় লিখে দিবে।